সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের সংকট চলছে, আর এই সংকটের নাম হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন। সত্যি কথা বলতে এটিকে আমি সংকট বলতে নারাজ, এটিকে আমি একটি চক্রান্ত হিসাবে দেখি। আর এই চক্রান্তটি করা হয়েছে মূলত বিএনপির বিরুদ্ধে। আর এই চক্রান্তের পরিকল্পনাকারী হচ্ছে সরকার, জামাত ও এনসিপি। এদের মূল উদ্দেশ্য হচ্ছে বিএনপিকে ঘায়েল করা ও ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করা। সত্যি কথা বলতে এদের এই চক্রান্তে পড়ে বিএনপি অনেকটাই দিশেহারা। বিএনপি বলতে গেলে বেকুব মনে গেছে। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে স্বয়ং তারেক রহমান পর্যন্ত বলতে বাধ্য হচ্ছেন, এমন তো কথা ছিল না। সহজ ভাষায় বলতে গেলে জামাত, সরকার ও এনসিপি মিলে বিএনপিকে মুরগি বানিয়েছে। আর সর্বশেষ আপডেট হচ্ছে রাজনৈতিক দলগুলোকে এই সংকট সমাধানে 7 দিনের সময় বেঁধে দিয়েছে সরকার। এখানে রাজনৈতিক দল হলেও আমি মূলত বিএনপিকেই দেখি। বলতে গেলে বিএনপিকে 7 দিনের সময় দিয়েছে সরকার। বলেছে এই 7 দিনের ভিতরে সংকট সমাধানে তারা যদি ব্যবস্থা না নেয় তাহলে সরকার নিজের মতো করে সিদ্ধান্ত নেবে। কথা ছিল গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে, যেহেতু রাজনৈতিক দলগুলো ঠিক করতে পারছে না, তাই এই বিষয়ে সিদ্ধান্ত দেবে প্রধান উপদেষ্টা। তাই আজ সকালে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এক জরুরি মিটিং ডাকা হয় উপদেষ্টা পরিষদ নিয়ে। সেখানে গণভোট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সেখান থেকে আসলে সঠিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তারা রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় দিয়েছে। বলতে গেলে প্রধান উপদেষ্টা তার বল রাজনৈতিক দলগুলোর কোর্টে ঠেলে দিয়েছেন। এটিও একটি চক্রান্তের অংশ, কারণ আসলে তিনি কোনো ধরনের দায় নিতে চাচ্ছেন না। তিনি দেখতে চাচ্ছেন রাজনৈতিক দলগুলো কি করে। রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্যে পৌঁছাতে না পারে তখন তিনি তার মতো করে সিদ্ধান্ত নেবেন এবং তখন বলতে পারবেন আমি সংকট সমাধানে এগিয়ে এসেছি। আর এখানেই বিএনপির মূল ভয়, কারণ প্রধান উপদেষ্টা জামাত ও এনসিপির হয়ে কাজ করে সে তো আমরা দেখেছি। মাঝখানে চাপে পড়ে বিএনপির সাথে বন্ধুত্বের খেলা খেলেছে, কিন্তু এই সরকার যে জামাত ও এনসিপির পক্ষে তা তো স্পষ্ট। এখন দেখার বিষয় হচ্ছে বিএনপি তাদের এই সংকটকে কিভাবে মোকাবিলা করে। অবশ্য আমার দেশ পত্রিকার সংবাদ যদি সত্যি ধরে না হয় তাহলে ইতিমধ্যেই রাজনৈতিক সংকট কেটে যাবার কথা, কারণ রাজনৈতিক দলগুলো তলে তলে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে এবং তারা একটি ঐক্যমত্যেও পৌঁছেছে। আর সেটি হচ্ছে উচ্চ কক্ষে পিআর মেনে নেবে বিএনপি, আর জামাত মেনে নেবে বিএনপির চাওয়া অনুযায়ী জাতীয় ও গণভোট একসাথে করার। সেই সাথে তারা এটিও মেনে নেবে যে এই যে জুলাই সনদ বাস্তবায়নের 270 দিনের বাধ্যবাধকতা ছিল, মানে অটো পাসের ব্যবস্থা ছিল, সেটিও থাকবে না। কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে। সরকার, এনসিপি ও বিএনপি এমন একটি চক্র তৈরি করেছে যে চক্রে তাদেরকে বিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না, বিশেষ করে বিএনপির পক্ষে তো নাই। তাই বিএনপি বিশাল এক সংকটের মধ্যে পড়েছে। সেই সংকট কতটা তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে সরকারের 7 দিনের আলটিমেটাম দেওয়ার পরপরই এক জরুরি মিটিংয়ে বসে বিএনপি, কিন্তু সেই মিটিং থেকে তারা কোনো সমাধান বের করতে পারেনি। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে বিএনপির নেতা সালাউদ্দিনকে তড়িঘড়ি করে কিছুক্ষণ আগে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে হয়েছে। ঠিক কী কারণে তিনি তড়িঘড়ি করে লন্ডন গেলেন সেই বিষয়ে অবশ্য খোলাসা করে কিছু বলা হয়নি, তবে গোপন সূত্রের ভিত্তিতে জানা যায় জরুরি ভিত্তিতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে লন্ডনে ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যদিও কি কারণে তাকে সেখানে ডাকা হয়েছে তা জানা যায়নি। অনেকে অবশ্য বলার চেষ্টা করছে এসবই আসলে রাজনৈতিক কৌশল, এসবই আসলে বিএনপিকে চাপে রেখে ছোট দলগুলোর সর্বোচ্চ সুবিধা আদায় করার চেষ্টা। তাই খুব সহজেই এই রাজনৈতিক কালমেঘ কেটে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে আমি এটি দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি এই রাজনৈতিক কালো মেঘ যত দিন যাবে তত আরো ঘনীভূত হবে। আর এর প্রধান কারণ হচ্ছে সরকার। সরকার কোনোভাবেই ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না, এ কথা আমি বারবার বলেছি। তাই নির্বাচন যত এগিয়ে আসবে এই নির্বাচন কিভাবে পিছিয়ে দেওয়া যায় তার সর্বোচ্চ চেষ্টা করবে ইউনূস সরকার। এখন দেখার বিষয় হচ্ছে বারবার ভুল করে সরকারের ট্র্যাপে পড়া বিএনপি এখন কি করে। তারা কি আবার সরকারের ট্র্যাপে পড়বে, না সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে? কারণ এবার তাদের অস্তিত্বের প্রশ্ন। ভুল হলেই তাদের অস্তিত্ব থাকবে না।
আমরা সামনে বিএনপির সিদ্ধান্ত দেখার অপেক্ষায় আছি। তো যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।